দেশের মানুষের অবস্থা খুব খারাপ। আজকে খুন, ডাকাতি, ছিনতাই, লুটপাট অনেক বেড়ে গেছে। তারা করছে এটা আপনারা জানেন। যারা বলে যে দিনের বেলায় যদি আমরা হাঁটতে না পারি, রাতের বেলায় আমরা কাউকে ঘুমোতে দেব না, কারা বলেছিল এই কথা? সেই দূর থেকে ভারতে বসে বসে আওয়ামী লীগের এই দালাল চক্র, আওয়ামী লীগের এই তথাকথিত নেতৃবৃন্দ যারা এই দেশকে লুট করেছে, এই দেশে মানুষকে খুন করেছে, এই দেশের সর্বনাশ করে ভারতে বসে আছে, ওরা ওই দেশে বসে বসে চক্রান্ত করছে কিভাবে এই দেশটাকে অশান্ত করা যায়। এখন এই দেশকে অশান্ত করেন আর যাই করেন, এই দেশে মানুষের মনের যে শক্তি, এইটা কখনো আপনারা ভাঙতে পারবেন না। এই দেশে মানুষের ঐক্য, এই ঐক্যকে কখনো আপনারা ভাঙতে পারবেন না। আজকে যে কথাটা বলতে চাচ্ছি আমি, যে এই দেশের মানুষ শান্তি চায়, এই দেশের মানুষ ভালো মতো বাঁচতে চায়। আপনারা এটা হতে দেবেন না। আমাদেরকে শান্তি মতো রাত্রে ঘুমোতে দেবেন না, আমাদেরকে খেতে পড়তে দিবেন না। লুটপাট করবেন, চুরি ডাকাতি করবেন, আগুন লাগাবেন, অনেক কিছু করবেন বলেছেন আপনারা। চেষ্টা করে দেখেন পারেন কিনা। বাংলাদেশের মানুষ এত সহজে আপনাদের ছেড়ে দেবে এটা ভাবার কোনো সুযোগ নাই। আরেকটি কথা বলি ভাই, এই সরকারের কাছে আমাদের দাবি দ্রব্যমূল্য কমিয়ে দেওয়ার জন্য, তাই না? আমরা এই সরকার দাবি করি ছিনতাই, লুটতরাজ, ডাকাতি বন্ধ করার জন্য, তাই না? কিন্তু দেখেন এই দেশে মানুষ, এই সরকার যখন ক্ষমতায় আসে, আমরা কিন্তু সবাই তাদেরকে সমর্থন দিয়েছিলাম, সকলেই সমর্থন দিয়েছি। আমরা বলেছি এই সরকার যদি ব্যর্থ হয়, এই দেশের মানুষ ব্যর্থ হয়ে যাবে, এই দেশ ব্যর্থ হয়ে যাবে। সুতরাং সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা অপেক্ষা করবো নির্বাচন পর্যন্ত, আমরা অপেক্ষা করব, কিন্তু ওই পর্যন্ত নয় যে আজীবন চলবে আর আমরা অপেক্ষা করতে থাকবো।